এ যে মনুরা দেখো মোরা কিন্তু বরিশাল যেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। এই যে বরিশালের মাঝপথে দেখছ কি সব ব্যস্ত আছে, আর এই যে দেখো এত বড় বড় লঞ্চ গুলা কিন্তু ঢাকা যাইবে, ঢাকার উদ্দেশ্যে ছাড়িয়ে যাইবে ভাই। তো দেখাইতেছি যে আসলে মুখে বরিশালের লঞ্চ গুলা কেমন। এই যে দেখেন বরিশালের লঞ্চ, এই যে দেখেন লঞ্চের মধ্যে কেমনে করে বাতি জ্বলতেছে। আর ওরে ভেড়া এক্সের মানু কেডা কইছে পদ্মা সেতু হওয়ার পর লঞ্চের কদর কমে গেছে। দাদু যারা লঞ্চে যাও না এখন তো আমায় হ্যাঁ একটু আইয়া দেখো লঞ্চের মধ্যে কিরম মজা বেড়া। এই যে মুই দেখাম আমের এখন আসলে মোর লঞ্চের ভিতরে কি কি আছে, চলেন তাইলে আমরা সামনের দিকে আউগিয়ে যাই। এই যে সামনের দিকে যাইতেছি দাদা, এ ভাই এ একটু দেখি, এ হে দেখছো কত হুন্ডা বেড়ারা পার হতে চাই, গাড়ি চালাই যাইবে না, তেল নষ্ট হইবে, এর লেগে ভাইসে ভাইসে যাইবে। এ পাড়ি ভাই এ সরেন দি। এই সামনের দিকে যাইতেছি ভাই, দেখেন কত মানুষ যে যেমনে পারছে চাদর লাগছে হইয়া পড়ছে, এর বউ এ বেড়ার গাগাইসে বইছে, এত সমস্যা নাই, কেউ মাইন্ডে নেবে না। হ্যাঁ উপরে যামু, হ্যাঁ ভাই যাইতেছ। এই যে এখন যামু ভাই, দেখেন কেবিনের ভিতরে কি আছে সেই সব আপনাকে এখন দেখাম। আমনে কথাটা তো কয় হয় না, লঞ্চটার নাম কি, নাম হয়েছে অ্যাডভান্সার নয়। দেখছেন কত সুন্দর ওয়েলকাম জানাইছে ভাই, দেখলে হইবে না, এহেন আইতে হইবে না, আইয়ে চললে বুঝবেন না। দেখছেন উফরেও বেড়া জায়গা নাই, যে যেমনে পারতাস হেমনে থাকতাস। এই যে এই লঞ্চ, ওই যে একটা লঞ্চ দেখছেন ভাই, কতক্ষণ পর কিন্তু ছাড়িয়া যাইবে, মনের সুখে কথা কইতেছে দিদি, কারো দিকে ফিরে চাইতেছে না। দেখেন ভাই এখানে নাইলে কিন্তু বুঝবেন না যে বরিশালের মানুষ কতটা আরাম পিয়াসু। এই যে সেগাইয়া কন হুইয়া কন আর খেতার গাটি দাদু যেই কন, এই হুইয়া বইয়া এই যে ভ্রমণ করতে পারবে কারা কন দি, আমরা বরিশাল ছাড়া আমরা কেউ পারবেন না। যদি একটু সম্ভব হয় কষ্ট করে একদিন আইয়া নেই বরিশাল, তখন দেখবেন। এ এ বাবু এ এ গেদু বেড়া, দেখছো এই যাওয়ার পথে বাধা বাজাইস, হ্যাঁ তুই পারবি উঠতে, ধরছি ওঠ। এই যে পিসি একটু ডিস্টার্ব করছে, ওটা কিন্তু সমস্যা নাই, একটু ডেনানা মুরার সান্নাম ধরে সামনে একটু আগুয়ে দিলেই চলিয়া যাইবে। ধরমু আবার মা বাপে দেখলে কিনা কেউ নাই, তা ডেনাটা ধরি, এ দেহি সর ওট, এ দিছি মানবতার কাজ একটু হইলেও করছি। দাদু সরো, এটা হয়েছে ক্যান্টিন, যদি লাগে চা বিড়ি মিড়ি যখন চললে আইবেন সমস্যা নাই, হাঙ্গারাত খোলা থাক। এখন কিন্তু মোরা যাইতে আসি মগো কেবিনের দিকে, দেহামু যে ভাই মোরা বা কেমনে যাইতে আসি। এখানে কিন্তু ভাই ওই কেবিনটা সীমাবদ্ধ না, দুই পাশে কিন্তু চেহার আছে, আপনি যেমন খুশি এমন বইতে পারবেন। ওই দেখছেন কেমন করে দাঁত কেলাইতে আছে। হ্যাঁ ওই সামনে যামু। এই যে সিপা রাস্তায় ঢুকমু, আবার ভয় পাইয়েন না, মনে করেন না যে এখানে ভয়ঙ্কর ধরনের কিছু আছে, এ কিছু না ভাই, উফরে আরো আছে লন দিহি ভাই, কি হয়েছে এখন কিছু হয় না। এ দেখছেন এই যে এটা কিন্তু জেলখানা না, এটা গেট, ওই পাশে মানুষজন এই পাশে না আইতে হেয়ের লাগে একটা সুরক্ষা ব্যবস্থা। এই যে মোরা আইয়া পড়ছি, দেখেন এটা ওই মাস্টার কেবিন লইছিলাম, একটা মাস্টার কেবিনে, ঠিক আছে। আবহাওয়াটা নিরিবিল, কোনো হইচই নাই, ভিতরে ঢুকতে আছি। অপেক্ষা করেন ভাই, দোজারা লইবে না, এটা বরিশাল মনু বোঝো নাই। এই এই যে দেখেন, হে বেড়া কি হইছে, কমে যাও খারা দেখতে যা। এই যে চাচি ভাই আইসি পড়ছে দি, মোরা দেহামান ড্রাইভার কমি দা লঞ্চ চালায়। এই যে দেখেন এ হেনে বইয়ে ওই ডান্ডাটা খালি ঘুরায়, আর লঞ্চ কিন্তু ডাইনে আর বামে যায়। এটা যে সহজ মনে হরেন না, ঠিক আছে। এই যে লঞ্চটা একটু পর ছাড়িয়ে দেবে, ওই যে বেড়ারা পানি দেখতেছে, এই হালা ফালা এত পানি দেয়, কিন্তু পানির শখ মেরে না, মেটবো কেমনে। মোরা যে ভাই বরিশালে পানি দেখতে দেখতে বড় হয়েছি। এই যে হ হ দাদুরা থাক থাক হ থাক, মোরা গেলাম বুঝছো। এতগুলো মানুষ কিন্তু মোগল লাগে আয় নাই, কিন্তু এবারও টাটা দিয়া দিলাম, কারণ মানুষ তো ভাই মানুষের লেগেই। কি কন দাদু ঠিক কইছি না? লঞ্চ তো ছাড়ার সময় হয়ে গেছে, খালি গড়ির দিকে চাইতে আছি, কিন্তু লঞ্চ তো আর ছাড়তেছেন। এই যে মগো পাশে দেখতে আছেন পারাবত 10, এটা কিন্তু মগো আগে ছাড়িয়ে যাইবে। এটা দেখামু কেমনে স্টার্ট দিয়ে যায়, না দেখলে একটু দেখেন ভালো লাগবো, নাইলে কেমনে বুঝবেন এত বড় একটা জাহাজ কমে যাইতেছে। কইতে কইতে কিন্তু এই পারাবত 10 কিন্তু ছাড়িয়ে দিতে আছে, যাইবে কমে ঢাকা বেড়া ঢাকা। এই তো ছাড়তে আছে, সমস্যা নাই। দেখেন ওই পিছে কিন্তু ব্যাগার দিয়া লাইছে।
এই যে লঞ্চ গুলা যাইতেছে ভাই, বুঝবেন না, না চললে ভাই বুঝবেন না এর অনুভূতি কি আর ফিলিংসটা কি। লঞ্চের আওয়াজটা শুনবেন না, একটু শোনেন লঞ্চের আওয়াজটা কি দিতাস। কইতে কইতে কিন্তু পারাবর 10 ছাড়িয়ে দিয়েছে। ওই যে যাইতে আছে বেড়া, এখন কিন্তু মুগোটার পালা, কুটকুনের মধ্যে কিন্তু মুগোটাও ছাড়িয়ে দেবে। অত ধৈর্য হারা হইলে হইবে না। এটা লঞ্চ বেড়া পেট্রোলের খেলা না, যেমনি সেমনি নিবি, হ্যাঁ কিন্তু হইবে না, সব কিছু সময় আছে। লঞ্চ ছাড়া তো মনুরা সবারে দেখাইছি, আর কিছু খাইতে হইবে, দেখো রাইতে খাইয়েছি, এবারে কটা খাইতে হইবে, নাইলে তার হইবে না। এই রাইতে খাওয়ার লেগে কিন্তু মোরা রেডি হয়েছি, সমস্যা নাই। সামনেতে যাইতে আছে কি পানি লইয়া যায়, তাই বেটা কোনানে যাইতে হয় না, সব কিছু হাতের মুঠে। খালি কবি খাওনিরা লাগবে, খাওন আজি বাসার মানুষও এমনি দেবে না বেটা, এই লঞ্চে যে জামাই আদর করবে, বুঝছো। এই কিন্তু খাওন রেডি হইছে, মোরা এখন খামু। খাওয়ার সময় তো পেশাল পড়তে নাই, এবারও কোনটার দিয়ে কি খামু, কোনটার দিয়ে কি খামু, আই রে খাইছে। দেখাই ভাই, দেখো মোরা বরিশালেরা কত শৌখিন ভাবে ঢাকায় আই, ঠিক আছে। কিন্তু তোমরা ইচ্ছা করলে যে কেউ আইতে পারবে না, আর আওয়ার সিস্টেমও নাই, বুঝছো। খাওয়া দাওয়ার পাল্লা শুরু করলাম। ওই যে হালক গয়ে আজ যে ভেড়া কাটলে আলাইছে, এই যে মুহে দেওয়ার লগে লগে কিন্তু বাদাদো সেই স্বাদ। এই স্বাদের কথা কমু কি, বরিশালে বাবুসি করে রান্না কইতে কইতে কিন্তু রাইট বোনাই আইছে, বুঝছেন। অন্ধকার, এতে কি হয়েছে, লঞ্চের মধ্যে টিপটি বাতি জ্বলতে আছে, সব দেখা যাইতে আছে। এই যে ভাই দেখেন পানিগুলা কেমনে ঢেউ খাইতে আইছে, এই যে ঢেউ ভাই, দেখলে মনটা জুড়াই যায়। দেখেন আন্দার আর আন্দার, লঞ্চগুলো পানির বুক চিরে কমে যাইতেছে ভাই, ঢাকা যাইতেছে, বুঝছেন। এই যে ঢাকার উদ্দেশ্যে যাইতেছি ভাই, রাত্র কিন্তু অনেক হয়েছে, ঘুমাইতেও যাইতে হইবে। ঘুমানোর লেগে প্রস্তুত নিতেছে, কিন্তু দাদুরা কি কম ঘুম আয় না। ঘুম আইব কেমনে, এই যে বাতাস দাদু একসের মিডা মিডা লাগে, মনে যায় অন্তরটা ঝুলিয়ে যাইতে আছে এই বাতাসে। কিন্তু এখন ঘুমাইতে হইবে, কিছু করার নাই। এই যে ঘুমাইতে যামু, কারণ কতক্ষণ পর তো লঞ্চে গাড়ি যাইবে, না ঘুমাইলে কি দাদু চলবে না। তো এই ঘুমানোর লেগে মোরা কিন্তু যাইতে আছি। দেখতে দেখতে সকাল হইয়া গেছে, কিন্তু মুই তো ঘুমাইয়া সালাম। এই ভিডিও করবে কেটা, মোর যে হালাকবে এই দায়িত্ব দিছি হালাকবার দ্বারাই, হালাকবে কিন্তু ভিডিও করতেছে, আপনাকে দেখাইতেছে। দেখেন এই পরিবেশগুলা, হ্যাঁ, এই যে নদী খাল পুকুর পানি ভাঙ্গে চুর যাইতে আছি, ভেড়ারা কিন্তু নামিয়ে যাইতে আছে, যে যেমনিতে পারতেছে এমনি, বুঝছেন না, আবার পলাই যায়। ওই যে পাশের ট্রলারগুলো বেরছে, এইতে হেরা যাইতে আছে। এই যে দেখতে আছেন সকালে যে মিষ্টি হাওয়া, বুঝছেন, কিন্তু মুই খাইতারি নাই, কি লেগে, মুই যে হাঙ্গারাই হজা কারলাম হেল লেগে। কিন্তু মোর হালায় দেখাইতে আছে। এই যে ব্রিজের কাম টাম চলতে আছে, মোরা কিন্তু ঢাকার খুব কাছাকাছি চলে আইছি। ঢাকার এই যান্ত্রিক শহরটা আপনাকে তুলে ধরতে আছি। এই যে দেখতে পাইতেছেন, এটা কিন্তু রেল লাইনের ব্রিজ হইবে, বুঝছেন। দেখেন সকালবেলার আবহাওয়া কত মধু, এই যে দেখতে পাইতেছেন, বুঝছেন, এক্সের আবহাওয়াটা জমে ঠান্ডা। সকালবেলা তো যান্ত্রিক শহরে বইয়ে কেউ দেখা হয় না, আর দেখলেও গায়ে লাগানো হয় না, কারণ মুগো মাথায় তখন টেনশন থাকে, মুগো পিছে যাইতে হইবে। এই যে দেখছেন কতগুলো মুগো গ্রাম্য ভাষায় এগুলার কয় কার্গু, বুঝছেন। এই কার্গু গুলা ওই বিড়াইয়া রাখছে, কি লেগে, ওরা আর যাইবে না, ওরা পরে যাইবে হেল লেগে, বেটা এও বোঝো না যে কি লেগে বিড়াই রাখছে। এই যে মোরা আইয়া পড়তাছি, এই রে বাবা রে বাবা, দেখছে লঞ্চের মাঝখানে থুইয়া দিছে কমে, বেটারা যাইতে না, কিন্তু এবারও সাইড কাটাই আইছি, কারণ বরিশালে মানুষ অনেক মেধা আছে, মোরা সাইড কাটাই যাইতে হুমুত করে যাই, পড়ে যাই না সবখানে। এই যে দেখতে দেখতে দেখেন সামনের দিকে খেলে আগে যাইতেছি, ওই যে ঢাকা চাচা চিনাইতে আছে, বুঝছেন, কত বড় বড় বিল্ডিং এর দেখা। এর মধ্যে চাঁদপুরের ইগল 8 আইয়া পড়ছে, আমনগুলো গিয়ে এই যে গাড়ি বিড়াই এগুলো, বুঝছেন দাদু। দেখেন কত সুন্দর আবহাওয়া, এইয়া কোনখানে পাইবেন, কোনখানে পাওয়া যাইবেন। তাইলে বরিশাল লোক বদনাম না করিয়া দাদুরা একটু কষ্ট করে চললে, আন মজা না লাগলে টাহা ফেরত এলইয়া, টেনশন হরেন না, টাহা তো জীবনে বহুত কামাইবেন। আইস মরে গেলে কাল 3 দিন হয়ে যাবে, কোথায় কি পাইবেন। হাঙ্গা রাইত আপনাকে লাগে গপ্প কইতে কইতে এই যে বেন্নে টাকা লইয়ে গেছে। হ্যাঁ তো কথা না কথা হয়েছে, আপনারা যে ভিডিওটা দেখতে আসেন, হ্যাঁ করছে কেটা জানেন, এই যে নেবুরে দেখছেন, এই নেবু
এই নেব করছে এই হাঙ্গা দিনগো ভিডিও এই আম্মগো লাগে মোরা খালি দেখাইছি আর কিছু না। ওই যে ব্রিজটা দেখতে পাইতে আছেন, এটা কিন্তু ওইসে পোস্তখোলা ব্রিজ, বুঝছেন? ওই যে চাচা ঢাকা কত দূর, ওই যে সদরঘাট, ঢাকা বেশি দূর না, আর অল্প একটু বাহি আছে, মোরা কিন্তু চলে আইছি, বুঝছো? নদী দূষণে কি রোদে জনমত গড়ে তুলুন, ওইসে কাম, এই লেহা ওইতে মধ্যে থাকবে, সামনে দিয়ে আউগিতে পারবে না, বুঝছো? এই যে দেখো কি অবস্থা, এটা কিন্তু বুড়িগঙ্গার নদী, কিন্তু এখন মোটামুটি ভালো আছে। এই যে দেখতে পাইছো, এটা হচ্ছে কিন্তু মাস্টার রুম, এখানে বই কিন্তু লঞ্চ চালায়, এ কিন্তু বাসের না, না একজন ড্রাইভার না, দেখছেন একজন ঘুমাই আছে, তিনজন খাড়াই আছে, এমনি কিন্তু হাঙ্গা রাইত হাঙ্গা দিন একরকমই চলে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু স্ক্যান করে আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারবেন। এটা হচ্ছে খাবারের তালিকা, কি লাগবে সব আছে, টাহা হইলে এই লঞ্চে সব পাওয়া যায় বেড়া। এ মনু, এখানে খালি ভাত তরকারি পাওয়া যায় না, এখানে কিন্তু ফাস্ট ফুড আইটেমও আছে, বুঝছো? এই দেখছো সব আছে, সাধ্যের ভিতরে সব। ওই যে দেখছো লঞ্চের হোগা, হ্যাঁ, এ কিন্তু সব সারি সারি লঞ্চের হোগা কি করছে, বরিশাল যাইয়া এখানে লাগাইছে, ঘাট লাগাইছে, বুঝছো? মগোটাও কিন্তু একটুবার লাগাই দেবে, কোথায়? ঘাটে। একটু ধৈর্য ধরো, বেশি সময় নাই, আইয়া পড়ছি। আম্মেগো লাগে গপ্প কইতে কইতে মোরা কিন্তু সদরঘাট আইয়া পড়ছি। এই কতক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চ ঘাট দেবে, বুঝছেন? ঘাটে আইয়া পড়ছি। এখন এই চাচাই কিন্তু কইতে আছে, সাইড দাও, সাইড দাও, কি লেগে সিঁড়ি হেলাইবে, মোরা নাম। এই তো কিছুক্ষণের মধ্যে মোরা প্রবেশ করুন এই যান্ত্রিক শহরে, যেখানে মানুষের লেগে মানুষের কোনো মায়া নাই, মহব্বত নাই, মোরা আইয়া পড়ছি এই শহরে। যাই হোক, ভিডিওটা আপনাকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, মুগো পাশে থাকবেন, আর একটু সময় সুযোগ পাইলে এই যান্ত্রিক শহরটা ছাড়িয়ে একটু মুগো বরিশালে আন ভাই। মুগো বরিশালরা ছোট হইতারে, কিন্তু মানুষের গো মনগুলা কিন্তু একশের বিশাল। ওই না ইয়া না যাইয়া ওই বরিশালের মানুষের বদনাম করলে হ্যাঁ কিন্তু হইবে না দাদু। মাঝে মাঝে কষ্ট লাগে, খালি কইতেন না, একটু কষ্ট করে চললে আর সব কিছু সমস্যার সমাধান হয়ে যাইবে, এরপর আর কিছু কইতে পারবে না, বুঝলেন? আপনারা ভালো থাকবেন, আম্মাগুলোকে দোয়া রইল। আসসালামু আলাইকুম।